মেটাফরের ডিটেল অ্যানালাইসিস হবে আজকে। মেটাফর ডেফিনেশন কি, যে মেটাফর হচ্ছে ফিগার অফ স্পিচ। মেটাফর হলো এমন একটা ফিগার অফ স্পিচ, কথা বলার ধরন, ইন হুইচ টু আনলাইক থিংস আর কম্পেয়ার ডাইরেক্টলি, যেখানে কি দুটো আলাদা আলাদা জিনিসকে সরাসরি তুলনা করা হয় উইদাউট ইউজিং ওয়ার্ডস লাইক, অ্যাজ অর লাইক। মানে কি এখানে লাইক অথবা অ্যাজ অথবা সো এরকম শব্দগুলো ব্যবহার করা হয় না, যেগুলো সিমিলিতে ব্যবহার করা হতো, মেটাফরে সরাসরিই বলা হয়। ওয়ান থিং ইজ সেড টু বি অ্যানাদার টু হাইলাইট এ শেয়ার্ড কোয়ালিটি, মানে একটা জিনিসকে অন্য একটা জিনিসের সঙ্গে তুলনা করা হয় ওর কোয়ালিটি বা ওর গুণটাকে প্রকাশ করার জন্য। এই কিছু হোয়াই রাইটার ইউজ মেটাফর, মেটাফরকে কেন ব্যবহার করা হয়, সব থেকে বেশি মেটাফর ইউজ হয় ইংলিশ লিটারেচারে বা ইংলিশ গল্পে। টু এক্সপ্রেস আইডিয়াস পাওয়ারফুল অ্যান্ড ব্রিফলি, যে কোনো একটা আইডিয়াকে আমরা শক্তিশালী করার জন্য এবং সংক্ষেপে বলার জন্য এটা ব্যবহার করি। টু ক্রিয়েট স্ট্রং ইমেজারি, যেন আমরা শক্তিশালী একটা ছবি প্রকাশ করতে পারি। টু মেক ল্যাঙ্গুয়েজ পোয়েটিক, ভাষাটাকে সুন্দর করার জন্য, পদ্যময় করার জন্য। অ্যান্ড ইমোশনাল, এবং মানুষকে ভালো ইমোশনাল করে দেওয়ার জন্য। টু কনভে অ্যাবস্ট্রাক্ট আইডিয়াস ক্লিয়ারলি, আমরা যে আইডিয়াটা প্রকাশ করতে চাই সেটা সরাসরি প্রকাশ করার জন্য আমরা মেটাফর ব্যবহার করি। এবার মেটাফরের এখানে উদাহরণ আছে, এক্সাম্পল আছে। কি আছে? হি ইজ লায়ন ইন ব্যাটেল, মানে যুদ্ধের মধ্যে শিখে একটা সিংহ। তো এখানে হি যে আছে, ছেলেটা আছে, ছেলেটাকে তুলনা করা হচ্ছে সিংহের সঙ্গে। তাহলে এই দুটো কম্পেয়ার করা হলো বা তুলনা করা হলো, তাই এটা একটা মেটাফর। কিন্তু এখানে লাইক, অ্যাজ অথবা সো এরকম কথা কিন্তু ব্যবহার করা নেই। এখানে সরাসরি বলা হচ্ছে যে সে লায়ন, তো এটাকে মেটাফর বলা হয়ে থাকে। এবার আরও কিছু উদাহরণ আছে মেটাফরের, এখানে যেমন আছে টাইম ইজ মানি। টাইমটা হয় কি? টাইমটা হয় পয়সা। তার মানে কি টাইমটা খুব ভ্যালুয়েবল, খুব মূল্যবান দেখানো হয়েছে, যে টাইম ইজ কম্পেয়ার টু মানি। তার মানে টাইমটাকে এখানে খুব মূল্যবান বলা হচ্ছে। তা ক্লাসরুম আজ এ জু, ক্লাসরুমটা কেমন ছিল? চিড়িয়াখানার মতো ছিল। তার মানে কি চিড়িয়াখানা যেমন কিচিরমিচির খুব এলোমেলো থাকে, ক্লাসরুমটাও ঠিক ওরকমই আছে। তো এখানে বলছে শো নয়েস অ্যান্ড ডিসঅর্ডার, মানে ক্লাসরুমটাকে জুয়ের সঙ্গে, চিড়িয়াখানার সঙ্গে সরাসরি তুলনা করা হচ্ছে। তো এখানে আওয়াজ বুঝাতে অথবা ডিসঅর্ডার মানে এলোমেলো ভাব বুঝাতে জুয়ের সঙ্গে তুলনা করা হলো ক্লাসরুমটাকে। হি হ্যাজ এ হার্ট অফ স্টোন, তার কি হচ্ছে একটা পাথরের মন আছে। পাথরের মন মানে কি? শক্ত মনর। তো ওটা বোঝাতে হচ্ছে তার মনটাকে। সাজেস্ট ক্রুয়েলটি অর ল্যাক অফ ইমোশন, মানে কি নিষ্ঠুরতা বোঝাতে অথবা ওর মধ্যে যে ইমোশনে তা বোঝাতে তাকে পাথরের সঙ্গে তুলনা করা হলো। লাইফ ইজ এ জার্নি, লাইফটাকে একটা জার্নি বলা হচ্ছে, মানে যাত্রার সঙ্গে তুলনা করা হচ্ছে। ইন্ডিকেট স্টেজ স্ট্রাগল অ্যান্ড দ্য প্রগ্রেস, যাত্রাতে যেমন আমরা কোথায় গেলে অনেক সমস্যা হতে পারে, এবড়ো খেবড়ো রাস্তা, খারাপ রাস্তা থাকতে পারে, জীবনে ওরকম অনেকগুলো স্টেজ, অনেকগুলো ভাগ আছে, স্ট্রাগল আছে, কষ্ট আছে, প্রগ্রেস আছে, আবার উন্নতিও আছে। তো এই জন্য লাইফটাকে এখানে জার্নি, যাত্রার সঙ্গে তুলনা করা হচ্ছে। তারপর হচ্ছে বুকস আর উইন্ডোজ অফ দ্য ওয়ার্ল্ড, বুকটা কি? বুকগুলো, বইগুলো হচ্ছে পৃথিবীর জানালা, মানে উইন্ডো দিয়ে আমরা বাইরে দেখতে পাই, তো বুকগুলো পড়ে আমরা কি পৃথিবীটাকে দেখতে পাবো। তাই বুকগুলাকে, বইগুলাকে জানালার সঙ্গে তুলনা করা হচ্ছে। এটা হচ্ছে সোর্স নলেজ অ্যান্ড এক্সপোজার, মানে বুদ্ধি হবে আমাদের, যে নলেজ হবে এবং এক্সপোজার হবে, বাইরে যে আমরা দেখতে পারবো ওটাকে বোঝাচ্ছে।